এবার দেখো কচি বাচ্চাটা কি বমি করছে। অনেক দেরি হয়ে গেছে, চল। আরে ওটা তো নার্সবাবুর ভাইজি। এই কি হয়েছে বাবা তোমার? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে তোমার? কোথায় কষ্ট হচ্ছে তোমার? আরে কই দেখি দেখি, আমি দেখি। এই এই কে তোমরা? হ্যাঁ, বাচ্চার গায়ে এভাবে দুমদাম হাত দিচ্ছ কেন? ওটা আমার ভালো আন্টি। নাও চকলেট দিয়ে আমার পায়ে ব্যথা একবার সারিয়ে দিয়েছিল। আর আমার পেট ব্যথা করছে ভালো আন্টি, একটু সারিয়ে দেবে? পেটে ব্যথা করছে তোমার? বলছি শোনো না দিদি, ও তো পেটে ব্যথা করছে বলছে। আমি ওর বাড়ির সবাইকে চিনি আর ওরাও আমায় চেনে। আমি ওকে বাড়িতে ছেড়ে দিয়ে আসি। এই অবস্থায় না ওরা আজ স্কুলে না যাওয়াটাই ভালো। এই তো কাছেই তোর বাড়ি। হ্যাঁ, ওকে এখন বাড়ি ছাড়তে গেলে তো এতগুলো বাচ্চা লেট হয়ে যাবে। আমি কাজ করি, আমি ওর বাড়িতে একটা ফোন করে নিচ্ছি। আমি দুমদাম তো এইভাবে তোমার হাতে ছাড়তেও পারবো না। কি বমি করছে? কি কোন রাস্তায়? হ্যাঁ, কে কে পরিচিত মেয়ে? কি হয়েছে বৌমনি? ওই পুলকারের কেয়ারটেকার বলছে আরিয়া নাকি রাস্তায় বমি করছে আর আমাদের কোন পরিচিত মেয়ে নাকি ওকে বাড়িতে নিয়ে আসবে। কে পরিচিত? তুমি ফোনটা দাও আমাকে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আপনি আরিয়াকে ছাড়বেন না। আমি ওকে গিয়ে নিয়ে আসছি। হ্যালো নার্স বাবু, আমি রূপাই। রূপাই? রূপাই, ব্যাগটা ছাড়ো, ব্যাগটা ছাড়ো, আমার ব্যাগটা ছাড়ো। হ্যাঁ নার্স বাবু, ওই পুবপাড়ার মেন রোডের কাছে আছি আমরা। বলছি ভাইজির বমিটা এখন একটু কমেছে, কিন্তু ওর তো নেতিয়ে পড়েছে। আপনার তো আসতে অনেকটা টাইম লাগবে, ততক্ষণ আমি বরং ওকে নিয়ে এগোই। আচ্ছা ঠিক আছে, ওকে নিয়ে এসো। শুনলেন তো, তাহলে এবার নিয়ে যাই ওকে। সোনাই, তুই আজকে ট্র্যাকারটা করে যা না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাস। হ্যাঁ কি রূপাই রূপাই বলছো তুমি? তুমি নিজে দায়িত্ব নিয়ে মেয়েটাকে আনতে যেতে পারছো না? একটু দৌড়ে যেতে পারছো না তুমি? বৌমনি, রূপাই স্পটে আছে, আমিও যাচ্ছি ওকে গিয়ে নিয়ে আসছি, তুমি চিন্তা করো না। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, রূপাই মানে এই বাস ড্রাইভার মেয়েটা রূপাই? হ্যাঁ, ও ওখানে পৌঁছে গেছে? বাহ, খুব ভালো, ও পৌঁছে গেছে ওখানে। মিশকা, আমি তোমাকে বলছি ওই মেয়েটা নিশ্চয়ই কিছু খাইয়ে টাইয়ে দিয়েছে আরিয়াকে, তা না হলে একটু সুস্থ মেয়ে এরকম বমি করবে কেন? তুমি আমাকে বলো। আরে রূপাই কেন ওকে কিছু খাওয়াতে যাবে? না না, তোর তো বান্ধবী হয়। ও বাবা, আমার ভুল হয়ে গেছে। তুই তো তোর বান্ধবীর কোনো দোষ দেখতে পাবি না। পৃথিবীর আর কেউ পৌঁছলো না ওখানে, রূপাই গিয়ে হাজির হয়ে গেল। হ্যাঁ, আমি তোমাকে বলছি মিশকা, তুমি ঠিকই ধরেছিলে। ও নির্ঘাত কোনো জাদু টোনা করছে আমাদের বাড়ির লোকজনের ওপরে। আমাদের বাড়ির লোকগুলোকে একে একে বিপদে ফেলছে, তারপরে নিজে বিপদতারিণী হয়ে সেখানে হাজির হয়ে যাচ্ছে। ছোট বৌমা, আমি আর ধৈর্য রাখতে পারলাম না। অকৃতজ্ঞতার সীমা রাখো। এত অকৃতজ্ঞ? এই রূপাই মেয়েটা আমাদের কেউ হয় না, ওর কোনো দায় নেই, তবুও আমাদের অসুস্থ আরিয়াকে বাড়ি পৌঁছে দিয়ে যাচ্ছে। কোথায় মনে মনে তাকে একটা থ্যাঙ্কস জানাবে, তারা তাদের পুষ্টি উদ্ধার করে ছেড়ে দিচ্ছ। হ্যাঁ, রিয়ারকেও ছাড়ছো না। আজকাল মানুষ অ্যাক্সিডেন্টে পড়ে থাকলে পাশের লোকটা তার দিকে ফিরে তাকায় না, হেঁটে চলে যায়। সেই যুগে অদ্ভুত মেয়ে। বাবা রেয়ান, তুই যা যা, দেরি করিস না, এগিয়ে গিয়ে দেখ কত দূর এলো। হ্যাঁ জেঠুমনি, যা। এনো ফোনটা ধরো। মেয়েটার যদি আজকে কিছু হয়, ওই রূপাইকে আজকে আমি জেলে দেবো। এই তো চলে এসেছি বাড়িতে। দাঁড়া, থ্যাংক ইউ সো মাচ। আরিয়া, আরিয়া শোনা, তুমি ঠিক আছো? তোমার শরীর খারাপ লাগছে না তো আর? বমি করে তো একদম নেতিয়ে পড়েছে, দেখুন না, চোখটাও খুলে রাখতে পারছে না। এসো এসো আমার কাছে এসো। আমি যাবো না, ভালো আন্টির কথাই থাকো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি ভালো আন্টির কোলে থাকো।
বড় বড় কথা বলো না বিশ্ব। আমি মেয়েটার যেটুকু দায়িত্ব নিই তুমি তার 10%ও নাও না। কি খেয়েছিল মানে? রোজ যা খাই সেটাই খেয়েছে। শোনো, তুমি ফোনটা রাখো, তুমি তাড়াতাড়ি বাড়িতে এসো আগে। রিজু কাকি, তুমি কি দিয়েছিলে আরিয়াকে ব্রেকফাস্টে বলো তো? দুধ যেটা দিই সকালে, দুধ কর্নফ্লেক্স। বাসি ছিল তো দুধটা? নিশ্চয়ই ফ্রিজে দুধটা বাসি ছিল, সেটা আমার মেয়েটাকে চালিয়ে দিয়েছো, আর সেইটা খেয়ে ওর ওরকম বমি হয়েছে, অ্যাসিডিটি হয়ে। মা তুমি এটা কি কথা বলছো? আমি ওইটুকু বাচ্চাকে বাসি দুধ খাওয়াবো? কোনোদিন দেখেছো বাড়ির কারোর সঙ্গে এরকম করতে? দাদা মর্নিং ওয়াক থেকে দুধ এনেছিল, সেটাই দিয়েছি যেরকম রোজ দিই। তাহলে আমার মেয়েটা অসুস্থ হলো কি করে? রূপাই 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 নিশ্চয়ই দেখো গিয়ে কিছু মিশিয়ে খাইয়ে টাইয়ে দিয়েছে। ও তো মেয়ে না, একেবারে শনি শনি। এসো এসো, সাবধানে সাবধানে, এসো এসো। দেখে এসো, এই সোফায় শুয়ে দাও ওকে। ছাড়ো, এই ছাড়ো ওকে, ছাড়ো। কেন তুমি ওকে কোলে নিয়ে এসো? ও কেন নিয়ে এসেছে? তুমি কি করছিলে? আচ্ছা, তুমি আগে আসতে শোনো, পারোনি তো? আর ঠিকই তো, তুই এই মেয়েটাকে বাড়ির ভেতরে ঢুকতে দিলি কেন? হ্যাঁ রে হ্যাঁ। চুপ। দয়া করে এই ক্রাইসিসের সময় চুপ করো কাকিমণি। আগে আরিয়াকে সুস্থ হতে দাও। কি হলো মা? কি হলো মাম্মা? একটু চোখটা খোল না। দেখ দেখ না প্রিয়া, দেখ না মেয়েটার কি হলো। দেখছি তো।